পরকীয়া নিয়ে সন্দেহ, স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী। স্বামী পরকীয়ায় লিপ্ত তা যেন স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারেননি, তাই ঘুমন্ত স্বামীর শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী। জানিয়ে উত্তাল নেট দুনিয়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী। স্বামী পরকীয়ায় লিপ্ত তা যেন স্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারেননি, তাই নিজের স্বামীকে বাবার বাড়ি ডেকে এনে শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন স্ত্রী। স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়েছিলেন এক যুবক। অভিযোগ, খাওয়া দাওয়া করে রাতে ঘুমানোর পরই তার শরীরে ফুটন্ত পানি ঢেলে দিয়েছেন তারই স্ত্রী। শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে 50 কিলোমিটার দূরে দেউরিয়া নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই স্বামীর নাম আশিস কুমার রায়, বালিয়ার বাসিন্দা তিনি। তার অভিযুক্ত স্ত্রীর নাম অমিতা রায়। আশিসের অভিযোগের ভিত্তিতে অমৃতাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের পুলিশ। অমিতাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন আশিস। রাতে বাড়ি ফিরতে চাইলে শ্বশুরবাড়ির সদস্যরা বাধা দেয়। অভিযোগ, আশিস যেন কোনোভাবেই বাড়ি ফিরতে না পারেন, তাই তার মোবাইল ফোন এবং বাইকের চাবি বাজেয়াপ্ত করে নেন শ্বশুরবাড়ির লোকেরা। এমনকি শ্বশুরবাড়ির লোকেরাও মারধর করে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। আর এই অভিযোগেই ওই যুবকের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। নিজের ঘুমন্ত স্বামীর উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে তাকে মারধর করা এবং এরপর তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, শনিবার স্বামী আশিস কুমার রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেছিল স্ত্রী অমিতা রায়। আশিস অভিযোগ করেন, আমি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তারা আমার মোবাইল এবং আমার বাইকের চাবি বাজেয়াপ্ত করে। আমি চাবি চাইলে তারা বলেছিল তুমি আজ থেকে যাও। আমি বলেছিলাম ঠিক আছে। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। তিনি আরো বলেন, রাত 3টায় আমার স্ত্রী বলল সে ওয়াশরুমে যাচ্ছে। তার বোন সে সময় ফুটন্ত পানি রেডি করে রেখেছিল। আমি যখন ঘুমিয়েছিলাম তখন সে আমার গায়ে সেই পানি ঢেলে দেয়। আমি দৌড়ানোর চেষ্টা করলে তারা আমাকে ধরে ফেলে। তারা আমাকে মারধরও করে। অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। পরকীয়া কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না, সবসময়ই বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। তাই পরকীয়া নামক ভয়ানক জিনিস থেকে আমাদের সবারই দূরে থাকা উচিত। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।